বাজে সকাল 4টে, মানে ভোর 4টেও বলতে পারেন, সকাল 4টেও। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর এখন আমরা যাচ্ছি লালবাগ রাজার দর্শনে। আশা করি যেন দর্শন পেয়ে যাই, আর আমরা যে ইচ্ছেটা নিয়ে যাচ্ছি আমাদের সেই ইচ্ছেটা যেন পূরণ হয়। আর এখানে একটা স্কুটিতে আমি আর মেয়ে আছি, আগে বর আছে। আর আমরা যাচ্ছি স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে যাব দাদর, ওখান থেকে যাব লালবাগ। হ্যাঁ, ওখান থেকে যাব লোয়ার প্যারেল, ওখান থেকে হেঁটে লালবাগ। রাস্তাটা এখন মোটামুটি ফাঁকাই আছে, দু একজন কাজে যাচ্ছে। আমরা চলে এসেছি স্টেশনের কাছে। এখন গাড়িগুলো এখানে জমা রেখে সোজা যাব ট্রেন ধরতে। লালবাগ যাচ্ছে নাকি কি জানি। 4:27 ট্রেনে যাব, 8 মিনিট বাকি আছে। এত ভোরেও প্ল্যাটফর্মে কত ভিড়। ওই দিকের প্ল্যাটফর্ম ফাঁকা, এই দিকের প্ল্যাটফর্মে ভিড়। ঘুম চোখে দাঁড়িয়ে আছে। अगला स्टेशन वसई रोड। In out of the running train. চুল উঠছে, এত সকালে গা গোলাচ্ছে বলে একটা বিস্কিট খেয়ে নিচ্ছে। কি এসেছে ওটা? দাদর থেকে স্লো ট্রেন ধরবো এবার। ধরে আমরা কোথায় নামবো? লোয়ার প্যারেল। লোয়ার প্যারেল উঠে পড়ো। স্লো ট্রেনেও ভালোই ভিড় আছে, এখানে বসতে পেয়ে গেছে। গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বাইরেটা এখনো অন্ধকার। এসে গেছি লোয়ার প্যারেল স্টেশন। এবার আমরা হেঁটে হেঁটে যাব লালবাগ। এই ট্রেনটা মোটামুটি খালি আছে না এখন? আমরা যে কামরাটায় উঠেছি ওটা ভালো ভিড় ছিল, বাকিগুলো যেন খালি লাগছে। তাকাও, কত ভিড়। সবাই লালবাগে যাচ্ছে, বাকিরা দেখে ফিরে আসছে। প্রচুর ভিড়। প্রথমপতি দর্শন হয়ে গেল। ভিড় দেখ, ভিড়। টেনশন হচ্ছে দেখতে পাবো কিনা, এত ভিড় লোক দেখে। তো আগের বারেও এরমই ছিল, তো দর্শন তো পেয়ে গেছিলাম, আশা করি এবারেও পেয়ে যাব। রোড ক্রস করে ওই ফুটে যেতে হবে। ভিড় ভিড় তো হবেই। আজকে আবার 8 দিন, আবার স্যাটারডে, উইকেন্ড, ভিড় হবে না? গরুর গাড়ি রে, আমি ঘোড়া ভেবেছি। গরুর গাড়ি। খুব লোকে লোক চারিদিকে। কটা বাজে এখন? 5:30 না? 5:30 বাজে। চারিদিকে লোকে লোক, চারিদিকে শুধু লোক আর লোক। তাড়াতাড়ি তাড়াতাড়ি। লাইনে দাঁড়িয়ে আছি।
চারিদিকটা ভালো সাজিয়েছে। সো লাস্ট ইয়ারও এরকমই হয়েছিল। আমরা যখন লালবাগ চা রাজার দর্শন করতে এসেছিলাম, রাস্তার মধ্যেই পড়ে আগেই মুম্বাই চা রাজা। তো আমরা সবসময় মানে লাস্ট ইয়ারও আর এই বছরও আমরা সেম জিনিস করলাম, আগে মুম্বাই চা রাজার দর্শন করলাম, এরপরে আমরা যাব লালবাগের দিকে। তো এখান থেকেও দেখা যাচ্ছে মুম্বাই চা রাজা। আর আগের বারেও এখানটা খুবই সুন্দর লাগছিল দেখতে। চলো, এখানে হয়ে গেছে দেখা, এবার আমরা লালবাগের দিকে যাব। থেকে ভিডিও করো। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে ভিআইপি লাইনে। তো আমার একটা ফ্রেন্ড আমাদেরকে এখানে আসতে হেল্প করেছে, ও অ্যাকচুয়ালি এখানের মেম্বার। তো তাই জন্যে আমরা ভিআইপি লাইনে ঢুকতে পেরেছি, নাহলে আমাদেরও অনেক 18 to 20 আওয়ার্সের লাইনে দাঁড়াতে হতো। তো আমার ফ্রেন্ডকে অনেক অনেক থ্যাঙ্কস, আমরা অনেক গ্রেটফুল আমরা এই অপরচুনিটিটা পেলাম। আর এখানে দেখো কত ভিড়, মানে এখানে কি বলবো, সবাই ব্যারিকেড ক্লাইম্ব করে ক্রস করে যাচ্ছে বাপার চরণ স্পর্শ করার জন্য। আর এখানে এত ঝগড়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে অনেক ঝগড়া লেগে যাচ্ছিল লাইনে সবার দাঁড়িয়ে। শুধু এই বছরেই না, এভরি ইয়ার এরকমই অবস্থা থাকে এখানে। আগের বারে আমি আর মাম্মি পাপা এসেছিলাম নর্মাল লাইনে, শুধু মুখ দর্শনের জন্য দাঁড়িয়েছিলাম, তো সেটাতেই 4 ঘন্টা লেগেছিল। मम्मी मम्मी आ सकते मम्मी আমার পেছনে রাখা है এক্ষুনি আমরা কাছেই আছি থামালা 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 দরজা তুমি ও সাইডে চলো অলমোস্ট 3.5 আওয়ার্স লাইনে দাঁড়ানোর পর আমরা চরণ স্পর্শ করতে পারলাম। আগের বারে তো মুখ দর্শনের জন্যই 4 ঘন্টা লেগে গেছিলো, কিন্তু এইবারে ফাইনালি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে চরণ স্পর্শ করতে পেরেছি। আর এখানে বাইরে বেরিয়ে আমরা হীরামণি চা রাজার এখানে আরামসে চরণ স্পর্শ করলাম 3 জনে মিলে। এখানে কোনো তাড়া নেই। আমরা বেরিয়ে যখন আমাদের জুতো নিতে এসেছি, ঠিক ভিআইপি লাইনের বাইরেটাই আমরা জুতোটা রেখেছিলাম, কেননা আমরা ওখান থেকেই এন্ট্রি করেছিলাম। আর দেখছি যে পাপার জুতোটা নেই, পাপার জুতো চুরি হয়ে গেছে। তো বেচারা বাইরে পর্যন্ত হেঁটে হেঁটে এসেছে পাপা, আর পরে পাপাকে একটা জুতো কিনে দিয়েছি বাইরে থেকে, এখানে একটা জুতোর দোকান থেকে। সকাল থেকে তো আমরা কেউ কিছুই খাইনি, আমি তাও ট্রেনে একটা বিস্কিট খেয়েছিলাম, আর মাম্মি তো বিস্কিট খায়ও নি মনে হচ্ছে, একটা খেয়েছিল মনে হচ্ছে। আর অনেক খিদে পাচ্ছিল, অনেক টায়ার্ডও হয়ে গেছিলাম, লাইনে এত কষ্ট হয়েছে আমাদের। তো তাই জন্য এখানে খেতে খেতে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।